এক বুড়ি সারাদিন কাম করে এক গামলা আটা পাশে। কয় গামলা আটা? বুড়ির বাড়ির সন্তানগুলো না খেয়ে আছে, ওই আটা নিয়ে বুড়ি বাড়িতে আসতেছে। আটা নিয়ে বুড়ি কোথায় আসতেছে? বাড়িতে আসতেছে। ওই সময় একটা জাহাজ নদীতে আসতেছে, গোটা জাহাজ ভর্তি খাবার। কিন্তু হঠাৎ জাহাজের তলা ফুটে হয়ে গেছে, ওই জাহাজের তলা দিয়ে পানি উঠতেছে। তো ওই জাহাজের লোকেরা সবাই বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, ও দরদে আল্লাহ, এই যে জাহাজ, খাদ্য ভর্তি জাহাজ, এই জাহাজ যদি কিনারায় ভেড়ে, তাহলে যত খাবার আছে আমরা সব দান করবো। আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা বালা বছর দূর করে দেয়। ওরা দেখতেছে যে আমরা জীবনই মরে যাবো, তাহলে এই জাহাজ ভরা খাবার দেখি হবে। যদি আল্লাহ বাঁচায় তাহলে আমরা সব দান করব। তখন আল্লাহ বাতাসের কাছে যারে বাতাস যা, ওই বুড়ির আটাগুলা সব নিয়ে এসে ওই জাহাজের তলাত লাগে দে। বুড়ি মাথাত করে গামলা নিয়ে আসতেছে, হঠাৎ একটা ঘূর্ণিঝড় আসে ভাই, অন্য কিছু হয়নি, খালি আটাগুলো গেছে, মানে ঘুর 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 ঘুরে আটাগুলো সব নিয়ে জাহাজের তলাত দিছে। বুড়ি তো এখন সেই রাগ, আল্লাহ তোমার আক্কেল নাই, 2 দিন হলো আমার সন্তানগুলো না খেয়ে আছে, সারাদিন কাম করে আটা নিয়ে বাড়ি যাচ্ছি, আর সেই আটা তোমার বাতাস নিয়ে গেল। এই বাতাসের বিচার হওয়া লাগবে। এখন আল্লাহর কাছে কয়, আল্লাহর বিচার কি করে? আমরা কিন্তু বিপদে পড়লে কয় তোর বিচার আল্লাহ করবি রে, এ কথা কয় কি হয় না। বুড়ি কান্দে আর যায়, তো ছোট্ট সুলাইমান রাস্তা ডাক দেয়, বলে বুড়িমা কান্দেন কেন? আল্লাহর বাতাস আমার আটা নিয়ে গেছে, আল্লাহ বিচার দিচ্ছে, আল্লাহ কি করে? সুলাইমানকে আল্লাহ বিচার দেওয়া লাগবে, আল্লাহর এক নবী আছে আপনি জানেন না? বলে আল্লাহর নবী কে? কয় আমার বাপ, আমার বাপের কাছে যান। তো এখন বুড়ি দাউদ নবীর কাছে যা বলতেছে, ওকে আল্লাহর নবী, আমি সারাদিন কাম করে 2 দিন হলো আমার সন্তানগুলো না খেয়ে আছে, আটা নিয়ে আসতেছে, আল্লাহর বাতাস আটা চুরি করে নিয়ে গেছে, অন্য কিছু হয়নি, খালি গামলা আছে কিন্তু গামলার আটা নেই। তো এ বিচার চাই। দাউদ নবী বলতেছে 2 বস্তা আটা দে, কারণ দাউদ নবী তো জানে বাতাসে নিয়ে গেছে, কি বিচার করবি না। বুড়ি 2 বস্তা আটা নেয়, খুশি হয়ে গেছে, এক গামলা কাছে 2 বস্তা আছে, তা আটা 2 বস্তা। দাউদ নবীর কাছে বুড়ি মানুষ তো পারবি না, একজন মজুরির কাছে যা, কান্দ তো দিয়ে যা। সুলাইমান নবী, বুড়িমা খবর কি? কয় বা তোর কথা শোনা ভালোই হলো রে, এক গামলা গেল, 2 বস্তা হয়েছি। সুলাইমান কয় না না রে, বিচার হয়নি তো, চলো। ওই কুলি গলিয়ে গেছে, বুড়ি গলিয়ে গেছে, যে বাবা বলতেছে বাবা কি বিচার করলেন? আল্লাহ বলেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বাতাস আটা নিয়ে গেল, সেই বাতাসের বিচার না করে আপনি বাইতুল মাল থেকে 2 বস্তা আটা বুড়িকে দিলেন, এইটা বিচার হলো না? দাউদ কয় বেটা তুই ছোট মানুষ, তুই কি বুঝিস রে, বাতাস আটা লেগে যায়, আমি কি করবো? তখন সুলাইমান বলতেছে আপনি কার? তো বলতেছে আমি আল্লাহর। বাতাস কার? আল্লাহর। তা আপনি যদি আল্লাহর হন, বাতাস যদি আল্লাহর হয়, তো বিচার হবে না? বলেন আল্লাহকে বাতাস কেন আটা নিয়ে গেল? দাউদ নবী সুলাইমানকে বুকের মধ্যে নিয়ে বলে বেটা রে, এই চিন্তা তো আমি কোনোদিন করিনি, তুই বড় চালাক রে বেটা, তুই বড় চালাক। যখন সুবহানাল্লাহ। আল্লাহকে বলে আল্লাহ আমার 17টা সন্তান, আমি মরে গেলে কে নবী হবে? আল্লাহ আমি দাউদ নবী একটু আপনার কাছে জানতে চাই। আমার সমস্ত সন্তানেরাই নবী হবার চায়, কারণ আমি দাউদ যে শুধু নবী না, আমি হলাম বাদশা। আমাদের নবীর মতন নবী হলে পিটন আছে, না খেয়ে থাকার কথা আছে, কিন্তু দাউদ নবী কোনোদিন শত্রু দ্বারা আক্রান্ত হয়নি, পিটনও খায়নি, বাদশা। জোরে কন কি? তা আমি মরে যাওয়ার পর 17 সন্তান সবাই নবী বাদশা হবার চায়। ও দরদে আল্লাহ, আমার কোন সন্তান নবী বাদশা হবে আপনি যদি একটু বলেন। আল্লাহ বলে দাউদ তুমি 3টা প্রশ্ন করবা, তোমার যে সন্তান উত্তর দিবার পারবে সেই নবী বাদশা হবে।
17টা সন্তানকে ডাক দেয়, বলে আমার সন্তানেরা, আমি দুনিয়া থেকে বিদায়ী হলে তোমরা কারা নবী বাদশাহ হবা? সবাই হাত তুলছে। দাউদ বলতেছে সবাই হাত তুললে হবে না, 3টা প্রশ্ন করব, উত্তর যে দিবার পারবে সেই হবে আল্লাহর নবী। সন্তানগুলো বলে বাবা কি প্রশ্ন? দাউদ বলে 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সবচাইতে দূরতম কোন জিনিস? পৃথিবীর সবচাইতে দূরে কোন জিনিস? পৃথিবীর সবচাইতে কাছে কোন জিনিস? আর পৃথিবীর কোন জিনিসের মূল্য নাই? এই 3টা প্রশ্নের উত্তর যে দিবার পারবে সেই নবী বাদশাহ হবে। একজন বলতেছে সবচাইতে দূরে হলো আসমান, একজন বলে সবচাইতে দূরে হলো সূর্য, একজন বলে সবচাইতে দূরে হলো তারকা। ঘুরে ঘুরে দাউদ নবী সুলাইমানের কাছে গিয়ে বলে বাবা সবচাইতে দূর কোন জিনিস? সুলাইমান কান্দের বলে বাবা সবচাইতে দূর হলো মানুষের কবর, সবচাইতে দূর হলো মানুষের কবর। মন চাইলে আসমান দেখা যায়, সূর্য দেখা যায়, তারকা দেখা যায় গো বাবা, কিন্তু আমার বাড়ির পাশে যদি আপনার কবর হয় আমি শত চেষ্টা করলেও আর আপনাকে দেখতে পাবো না। আমার কাছে সবচাইতে দূরে হলো মানুষের কবর। আল্লাহ কয় দাউদ রে 1 নম্বর প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। এবার 2 নম্বর প্রশ্ন, সবচাইতে নিকটে কোন জিনিস? এক ছেলে বলতে সবচাইতে নিকটে হলো আমার চোখ, আর একজন কয় কান, আর একজন কয় মাথা, আর একজন কয় সবচাইতে নিকটে হলো আমার মুখ। এক একজন এক এক কথা বলে। দাউদ নবী বলে সুলাইমান সবচাইতে নিকটে কোন জিনিস বাজান? সুলাইমান বলে সবচাইতে নিকটে হলো মানুষের মৃত্যু, সবচাইতে নিকটে হলো মানুষের মৃত্যু। কে কখন মরবে আমরা কেউ জানি না, আমি তো জানি বাবা সবচাইতে নিকটে হলো মানুষের মৃত্যু। যারা এখানে এসেছি ভাই, আমাদের সবচাইতে নিকটতম কোন জিনিস? আল্লাহ ডাকদা বলে দাউদ সুলাইমানের 2য় উত্তর সঠিক হয়ে গেছে। এবার সবচাইতে কোন জিনিসের মূল্য নাই? একজন বলতেছে বাতাসের কোনো মূল্য নাই, আর একজন বলতেছে উমুকের কিছু মূল্য নাই, পানির কোন এক এক কথা কয়। দাউদ কয় সুলাইমান এখন তুমি বলো বাবা কোন জিনিসের মূল্য নাই? সুলাইমান কান্দের বলে বাবা মানুষ মরে গেলে ওই দেহের কোনো মূল্য নাই। বাবা আপনি যদি মরে যান সবাই তাড়াতাড়ি বলবে দাফন কর, সবাই তাড়াতাড়ি বলবে দাফন কর, দেরি করিস না। মানুষ মরে গেলে ওই দেহের কোনো মূল্য থাকে না। আল্লাহ বলে দাউদ সুলাইমানের উত্তর সঠিক হয়ে গেছে। সুলাইমান বলে আল্লাহ বাইতুল মাল থেকে 2 বস্তা আটা আমার বাবা বুড়িদের দিছে, বুড়ি খুশি হয়ে যায়। আমি তোমার কাছে জানতে চাই আমার বাবা যদি আল্লাহর নবী হয় তাহলে বাতাসও তোমার, আমার বাবাও তোমার, বাতাস কেন বুড়ির আটা নিয়ে চলে গেল? আল্লাহর পক্ষ থেকে দাউদের কাছে ওহী নাজিল হচ্ছে বুড়ি 2 বস্তা পাবে না, বুড়ি অনেক বেশি পাবে। সুবহানাল্লাহ গান। কিছুক্ষণ পরে জাহাজ যখন সাগরের কিনারায়, ওই সমস্ত লোকেরা কান্দের বলে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করেছো, আমরা ওয়াদা পূর্ণ করব, সব মালগুলা কাক দেব। দাউদ বলতেছে আল্লাহ বুড়ির আটা দিয়ে যদি জাহাজের তলা বন্ধ করে দেয় তাহলে সব জাহাজের মাল এই বুড়িকে দেওয়া হলো। সদগাতু তারুদ্দুল বালা সামান্য আটার বস্তা দিয়ে, আটার গামলার আটা দিয়ে যদি জাহাজের তলা বন্ধ হয়ে বুড়ি এত কিছু পায়। আল্লাহ কোরআনে বলেছেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ রে ও বান্দারা শোনো, তোমরা যদি আমি আল্লাহকে দাও আমি আল্লাহ তোমাদেরকে আবার ফিরিয়ে দিব। ইউওয়াফা ইলাইকুম মনে করো না তুমি দান করলে আমি সেটা নিয়ে চলে যাব, তুমি যদি 1 দাও আমি আল্লাহ তোমাকে 10 ফিরিয়ে দিব। আদায় তো করতেছি। মারাত্মক একটা প্রশ্ন মুসা নবীর 3য়। হ্যাঁ শোনেন শোনেন, খুব কঠিন জিনিস ভাই জান। তো সভাপতি সাহেব বলতেছে শুধু আদায় দিতে যাচ্ছি তো, আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। আপনারা যারা এখানে বসে আছেন বেশি সময় না 10টা মিনিট এই মাদ্রাসার জন্যে ভাইজান, এই মাদ্রাসার ছেলেদের হাতে একটা করে কোরআন শরীফ দেন ভাই। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা কবরে যায়নি, এই বাপ মা যাদের কবরে গেছে বাপ মার কবরকে জান্নাত বানান লাগবে।
এর নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকির হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। আল্লাহ বলে আলী রে, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের বলতেছি, মা ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকো, পর্দার মধ্যে থাকো, যদি বার হও তাহলে ঘরের পরিবেশ না তোমরা বার হবা। আমার মায়েদের জন্য বলতেছি, মা ওই পর্দাটা আপনারা বেশি মানবেন, নামাজ পড়বেন, 4টা আমল করলে জান্নাত 8টা। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর নামাজ পড়বেন, 2 নম্বর রোজা করবেন, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা, 4 নম্বর স্বামীর কথা মতো চলবেন। স্বামীর কথা মতো চলবেন। এই 4টা আমল যদি করতে পারেন আল্লাহ 8টা জান্নাত আপনাকে দিয়া দিবে। আল্লাহ বলে, মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি শুনবেন না? কয়টা কইছি মনে আছে না ভুলে গেছেন? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। তাহলে মরা লাগবেই। তো জান্নাতে যদি আমরা যাবার চাই তো মরা আলি এত টেনশন কে ভাইরে? এই টেনশন আছে? আপনি জানেন যে আপনার কবর হবে। মনতই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। আপনি কি মনে করছেন আপনার দেহের কবর হবে কিন্তু পাখির কবর হবে না পাগলা? এই পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। শোনার আগে একটা গান গাবো। আমি কিন্তু যেগুলা গান গাই এ পর্যন্ত যত গান গাইছি সব হলো কোরআনের গান। সুবহানাল্লাহ কোন। কিন্তু গানটাই ইন্দু কিশোর করছে। ইন্দু কিশোর করলে কি হবে? ও খ্রিস্টান হওয়ার পরে কিন্তু গানটা ভালো। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। যাওয়া আসা আমরা এসেছি যাওয়ার জন্যে। কয়দিন? এ কথা কন না, কয়দিন? চলতে পথে মানে এই চলার পথে 2 দিন থামিলাম। মাত্র 2 দিন থামলাম। এই বাংলাদেশের 3টা প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন মিডিয়া খুব একটা শক্তিশালী ছিল না, মানুষ জানবারই পারেনি। দ্বিতীয় মারা গেছে জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায়। তখনও টেলিভিশন সাদা কালো ছিল, রঙিন ছিল না। একটা খালি বিটিভি ছিল, অন্য টিভি ছিল না। কিন্তু জিল্লুর রহমান যখন মারা গেল তখন অনেকগুলো চ্যানেল। যেরকম ঠিক কিনা? আইজান আমি নিজে দেখছি রে চ্যানেল আয়ে। ওই বুদ্ধিজীবীর গোরস্থান কি দিবি, ওনার বিবি কিন্তু আগে মরছে, আইবি রহমান। ওই আইবি রহমানের কবরে ওনাকে দাফন করা হচ্ছে। দাফন করার আগে একজন মাইক ধরে বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে। 5 স্তর। কয় স্তরের? আর্মি, রেপ, বিজেপি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে ফাঁকা কিছু গুলি হলো, ঠাস ঠাস করে গুলি হলো। তখন মুনকির নাকির বলতেছে, আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো আমরা কি ফেরত যাবো? আপনাদের কি মনে হয় ফেরত যাবে? এই জন্যে যাবার কালে শোনেন, এই কি দিচ্ছেন আবার? বুলু হোসেন 3000 টাকা না 30,000, 3000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কেরে মাদ্রাসার সেক্রেটারি কেরে? তো চাচা কি খবর? শোনেন আমি কই,
বাপ ভাই বাপক ভাই করে খায় শুনলি, আমার এলাকাতে একজন বাপক ভাই করে খায় আর বেটাক চাচা করে খায়। সবাই কয় কে রে বাপ ভাই বেটা চাচা। এটা একদিন মায়ের কাছে ছেলে কছে, মা আব্বা বলো নাহি বড়। তো মাও বলতে যে কে বাবা এই কথা ফের জনগণ আমাকে চাচা করে কয়, চাচা কেমন আছেন, আসসালাম চাচা। আমার সামনে আমার বাপক ভাই করে কয়। তো ওর মাও কয় কথা তো ঠিকই রে। তো ওই বাড়িতে আসলে স্বামীর ডাকছে, আসেন আপনাকে একটা জিনিস দেখাবার চাই। তো স্বামী কয় কী দেখাবার? চলেন। ঘরের মধ্যে ড্রেসিং টেবিলের সামনে যা বলতেছে, দেখেন তো আমরা দুই জনের মুখ একই মুখ, আপনারও মুখ যা আমারও মুখ তাই। আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, বউ বলতেছে আল্লাহ যদি আমাকে দাড়ি দিত। স্বামী কয় এই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি হয়? বউ কয় এই পাগলা, মরদ মানুষ কোনোদিন দাড়ি চাঁচা হয়? তোমার বেটাক চাচা কয়। শোনেন, কবরে গেলে আমার নাবিউকা যখন প্রশ্ন করবে তোমার নবীকে, খালি দাড়ি নিয়ে কবরত গেলে নবী আসে তো বলবে মনকে দেখে রে যাই আমার সুন্নত নিয়ে কবরত আসলো, তাই নবী বলার আগে আমি নবী তাকে উম্মত বলে স্বীকার করে নিলাম রে। তো নবীর ঘরের সেক্রেটারি খালি থুয়ে দেন। তো হযরত আবু বকর আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। কয় নম্বর নানা? তাহলে নবী হিসাবে কয় নম্বর? নানা হিসাবে, নেতা হিসাবে, সেনাপতি হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে, বাবা হিসাবে, স্বামী হিসাবে। পৃথিবীতে আর কোনো মানুষ 1 নম্বর আছে? একদিক দিয়ে 1 নম্বর থাকলে আর একদিক দিয়ে 4 নম্বর। হায় হায়, 9টা বউ একসাথে কয় হুজুর, বউ তো আপনার 9টা, ভালোবাসেন সবচেয়ে বেশি কাকে? নবী কয় যতদিন খাতিজা ছিল রে এই প্রশ্ন করেনি রে। কারণ যতদিন খাতিজা ছিল ততদিন রাসূলের দ্বিতীয় বই ছিল না। 1 বউ থাকলে কোনোদিন আপনি বলবেন না কাক বেশি ভালোবাসেন, বলবে কেন একটাই যায়। কিন্তু 9টা আল্লাহ রাসূল চিন্তাত পড়ে গেল, কাক বেশি ভালোবাসি কি কই। তো ঠিক আছে, আজ না আগামীকাল যাও, আগামীকাল বলবো কাক বেশি ভালোবাসি। গভীর রাত্রে 1 টোপলা খেজুর লিয়ে আর আয়সার ঘরত গেছে। আয়সার হাতে 2টা দিয়ে বলতেছে তোমার 2টা খেজুর দিলাম, কাউরে দান করো না। হাফসার ঘরত যায় বলতেছে তোমার 2টা দিলাম, কাউরে দান করো না। ময়মুনার ঘরত যায় কয় 2টা দিলাম, কাউরে দান করো না, খবরদার কাউরে করো না। সব বইয়ের ঘরত যায় 2টা করে খেজুর দিছে আর শর্ত দিছে কাউরে দান করো না। পরদিন সকালে 9 বয় করে হুজুর কারে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলে গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। সবাই খালি মাথা ধরে। মানে যেই দিক দিয়ে যাবেন আমার নবীর উপরে কেউ নেই, আল্লাহর পরেই এই পৃথিবীতে সবচাইতে যিনি ওয়ারাফা'না লাকা যিকরাক। এই জন্য আল্লাহ কইছে জাত তার পাশে ঘুরিস না, সময় নষ্ট করিস না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে নবীর আদর্শকে গ্রহণ করে নাও। এ কথা কার? এমন সময় হযরত ওমর নবীর মাদ্রাসার 2 নম্বর ছাত্র মসজিদের মধ্যে ঢুকবেন, কিন্তু আবু বকরকে দেখে বলতেছেন ভাইজান আপনি ভিতরে না ঢুকে বাইরে দাঁড়ায় আছেন কেন? আবু বকর বলে দেখ দেখ। ওমর ফারুক বলতেছে আহ আহ, এই 2টা সন্তান বড় বেয়াদব, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদত আঙ্গুলি তুলে বললেন ওমর যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে ওমর যেই কথা একবার বলেছ এই কথা আর দ্বিতীয়বার বলতে পারবো না। ওমর ফারুক 3 ধাপ পিছনে গেছে। আল্লাহ রাসূল বলেছেন আমার 4টা সাহাবী 1 নম্বর। কয়টা?
সাহাবীরা বললেন হুজুর 4 জনে 1 নম্বর কেমনে হয়? রাসূল বললেন নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর উমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানে 1 নম্বর আলী। সবচাইতে নরম হলো আবু বকর আর সবচাইতে গরম হলো উমর। এমন কথা বলেছে উমরই 3 ধাপ পিছনে গেছে। যা বলতেছে আবু বকর ভাই আপনি নরম মানুষ এত গরম হলেন কেন? আবু বকর বলে উমর সবসময় নরম থাকা জায়েজ নাই, মাঝে মধ্যে নরমকেও গরম হওয়া লাগে। 1300 টাকার গ্যাস 1800 টাকার গেছে। কিরে তারপরেও বাংলার জনগণ গরম হয় না, খালি দোকানদার কয় বাড়লো কে ভাই রে, বাড়লো কে ভাই রে, দোকানদার কয় আবার বাড়বি, আবারও বাড়বি। শোনেন বোক রাত্রেবেলা বিছনাথ দিয়া নরম হয়ে দয়া করবেন, কিন্তু স্টার জলসা জি বাংলা যখন দেখবি তখন আর নরম হওয়া চলবে? সব সময় নরম হওয়া যায়? বেটাক ভাত খাওয়ার সময় ডাকবেন আব্বু আব্বু আসো ভাত খাই, খাবার না চলে জোর করে খেলেন দয়া করেন, কিন্তু নামাজ পড়বার না গেলে 5 হাত বাড়ি মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কথা কর না গায়ে। সব সময় নরম হওয়া থাকা চলবে না, মাঝে মধ্যে বাংলার মুসলমানকে গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? ফিস করে কথা কয়, ফিস করিস কে? দেওয়ালের কান আছে? কিসের দেওয়ালের কান আছে? সব সময় নরম থাকা যায় না। ওমর ফারুক বলেন আবু বকর ভাই আপনি গরম হওয়ার পিছনে কারণ কি জানতে চাই? আবু বকর বলে ওমর তুমি যে 2টা সন্তানকে বেদব বললে তুমি তাদের চিনো? যদি বলতো তুমি যে 2টা সন্তানকে বেদব বললা তাদেরকে তুমি জানো, তাহলে উত্তর সহজ হতো। কিন্তু যখন বলছে চিনো, তুমি যে হাসান হোসেনকে বেদব কইলা যে এই 2টা সন্তান বেদব, এরা সবসময় নবীকে কষ্ট দেয়, এই 2টারে তুমি চিনো? আপনার বলেন তো জানা আর চিনা এর মধ্যে তফাৎ আছে না নাই? আজকে বাংলাদেশের মুসলমান প্রাইমারি চিনে আর কোরআন শরীফ জানে। এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন এটা জানে, কিন্তু চেনে না। একদম বাগদম ঘোড়ানম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এটা চিনে। 6 বছর বয়সে ছেলে প্রাইমারি ভর্তি করে দেয়। ও আর বসে না ভাই, ওর মা আমার কয় হুজুর কি বেদব হলো, ওই বাথরুমত গেলেও খাড়া হয়ে পেশাব করে, ওই রাস্তাত গেলেও খাড়া হয়ে করে, একটু দোয়া করেন তুই বসে পেশাব করে নাকি? তাই ওরা ডাক দেখে এলো কেড়ে বাধা নেই, কোন ক্লাসে পড়িস? ক্লাস 1-এ পড়িস। আসা তুই বসিস না কেড়ে, তোর স্যার তোকে শিখাইনি কেমনি পেশাব করা লাগে? ও তখন হাসে স্যার সাথে কি কয়, প্রাইমারি পেশাব খানা যা দেখে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর স্যারই খাড়া হয়ে মারে, তাহলে ওই বসবি কেন? শিক্ষা দেয় একদম বাগদম ঘোড়ার সাথে ঢাক ঢোলক ঝালর বাজে। এই মিথ্যা শিক্ষা দিয়া মাস গেলে 50,000 টাকা বেতন পায়। ধরে খান কথা ঠিক কিনা? আর এই মাদ্রাসা চালাবার গেলে দেন ভাই, মাদ্রাসার একটা ঘর করা লাগবে টাকা নেই, আর প্রাইমারি 1 তলা ভাঙ্গা 3 তলা বানাচ্ছে। কথা কর না কেন? হ্যাঁ কথা না করলে ঘুম ধরবি। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক। দুনিয়াতে মজা কিছুই বুঝতে পারছেন না, পাবেন কোন জায়গায়? আরো জোরে বলেন। মানুষ মরে গেলে আমরা যে আয়াত পড়ি, আজকে সে আয়াত দিয়ে আলোচনা হবে। হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। আপনাদের এলাকায় মানুষ মরে গেলে আপনারা কি কন? হ্যাঁ ইন্নালিল্লাহর উপরে আব্দুল আলিম একটা গান গাছে, কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে,
আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা। পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবায় যাবে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যে আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করছেন, কত দয়া আল্লাহর। আল্লাহ ইচ্ছা করলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাবার পারতেন, পারতেন কি পারতেন না? ভবানীপুর, আসলে ভবানী তো মুসলমান নাম না, হিন্দু নাম না। ভবানী, ভবানী রানী ভবানীর নাম শোনেননি আপনারা? সেই ভবানীর মধ্যে আল্লাহ মুসলমানকে কবুল করছে, আলহামদুলিল্লাহ। কত বড় আল্লাহর দয়া। জন্মসূত্রে মুসলমান হয়ে আমাদের লাভ কি? একটু শোনেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে শুধু নবী করে দুনিয়াতে পাঠাননি। আমাদের নবী কিন্তু বলেছেন ইন্নী বুইস্তু মুআল্লিমান। কি বলেছেন? ইন্নী বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার মাদ্রাসার যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। চরিত্র একটা মানুষের জীবনের সবচাইতে দামি সম্পদের নাম কি? চরিত্র। সে মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলেন হযরত আবু বকর। 1 নম্বর ছাত্রকে তিনি একদিন মসজিদ নববীর মধ্যে ঢুকতেছেন, খুব খেয়াল করে শোনেন, কিন্তু দরজাত গিয়ে তিনি ব্রেক করলেন। ব্রেক করার কারণ হলো মসজিদের মধ্যে আল্লাহর নবী বসে আছেন। শুধু নবী বসে নাই, নবীর 2 উরাতের উপরে নবীর 2টা নাতি বসে খেলা করতেছে। এক নাতি দাড়ি ধরে টান মারতেছে, আর এক নাতি মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখেন নবী বিরক্ত না হয়ে 2 নাতিকে আবার বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। হযরত আবু বকর আসমানের দিকে তাকালেন। কোন দিকে তাকালেন? আমরা তাকাই কোন দিকে? এই মাত্র আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যায় দেখে উপর জমির পানি আছে, নিচে আর জমির পানি নেই। কি নাই? পানি নাই। এখন চিন্তা করছে যে কি করি, তো চারিদিকে তাকাইছে। তাকার লাগবে কোন দিকে? ওদিকে তাকাইবে। চারিদিকে তাকায় দেখে কেউ নাই। আস্তে করে বসে 2 হাত দিয়ে জমির আল কাটছে, কাটা দিয়ে সেই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আজকে আমরা বাংলাদেশে ওয়াজ করবার আশাও কিন্তু চিন্তা করি না। আমার বউ কিন্তু আমাকে কয় পুলিশ যেন না ধরে, কোনোদিন কইল না যে আজরাইল যেন না ধরে। আমরা যারা প্রকৃত মুসলমান তারা পুলিশ ধরার চিন্তা করি, আজরাইল ধরার চিন্তাই নেই। অথচ পুলিশ যদি এই দিক দিয়ে আসে আর এক দিক দিয়ে পলানোর সুযোগ আছে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজরাইল যদি আসে কোন দিক দিয়ে পলাবেন? পলান যাবে? তাহলে আমার সাথে একটু গুনগুন করে একটা গান গান। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কে কর না কেন? আপনারা মনে করতেছেন যাবেন না, যাবেন না, 3 তলা থাকবেন।
তুরস্কের খবর জানেন? তুরস্কের খবর জানেন? এই ছেলে, সিরিয়ার খবর জানেন? 5 তলার উপর উঠা কয় আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে। এমন একটা ভূমিকম্প দিছে, নামবু না। কন না কে, না পারলেও গুনগুন করেন, গুনগুন করলেও সব আছে। আমি ছোটবেলা দেখছি আমার দাদা ওই পাট পাকাতো, পাট দড়ি দড়ি, বর্ষাকালে পাট পাকাতো বেশি, মানে পাটের দড়ি দেখেন না। তো এখন ওই দাদা গান জানতো না, কিন্তু আমি দাদাকে, দাদা কি কর? পারি না ভাই, কিন্তু হোমোর মধ্যে মজা আছে রে, হোমোর মধ্যে। আমি তখন দাদা কোলা, আপনি তো হো করতেছেন, এর গান কি জানেন? দাদা কই কি গান? বললাম ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। তাহলে একটু হো হো করেন। রাত 10:30টার পরে ঠেতে যাচ্ছি, কমপক্ষে 1টা পর্যন্ত ওয়াজ করা লাগবে, ঘুমান হবিতে সে এতন থেকে ওয়াজ শোনা লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? তাহলে আমার সঙ্গে একটু একটু হো হো করেন। কিন্তু যেদিন ডাক পহরিবে, কিন্তু যেদিন ডাক পহরিবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আযাব দিবে রে ভাই, এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। পাবেন? দেখা পাবেন? এই জন্য ইন্নালিল্লাহর উপর অশোনা লাগবে। প্রাইমারিও থাকবে না, সব প্রাইমারি মাদ্রাসা হয়ে যাবে। কারণ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো সবচাইতে দামি, সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ভাই কি লাগবি না, যখন গলা খ্যাস খ্যাস করবে। আমি তো এদের জীবনে চা খাই না, খাবো না কোনোদিন। কয়েকদিন আগে এক ধাবার খাইছে, বুঝলেন? ধাবার খাইয়া গলা বসে গেছিল, গলা বসেনি, কাশ হয়েছিল। হ্যাঁ, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনে না। আবু বকর বলে, উমর, এই 2টা সন্তানকে তুমি চিনো? ওমর ফারুক বলে, চিনব না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। ওমর কিন্তু বলতে পারতো এরা আলীর সন্তান, বলতে পারতো না, কিন্তু ওমর ফারুক বললেন এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আমি যখন বিয়ে করছি 91 সালে, কাজী সাহেব আমাকে কইল বাপের নাম কি? আমি কইলাম আমার বাপের নামেই। বিয়ে হয়ে গেল। বিয়ে করে যখন বাড়িতে আসলাম, মা কইল বাবা কেমনি করে বিয়ে পড়ালো? আমি কইলাম কাজী সাহেব বললো তোমার বাপের নাম কি? তোমার বাপের নাম একটা কাগজত লিখলো। তখন মা কইল আমার নাম কয়নি। আমি বললাম না মা, আপনার নাম কয়নি। মা ঘরের মধ্যে যায় সেই কান্দন। আমি বললাম কান্দিন কেন? কিন্তু তোর বাপ যে বিয়ে হলো, তাহলে আমি কি রে? তোর বাপ তোর জন্য কি করছে? বাবা আনন্দে মাতিয়া
সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো। কিন্তু 2014 সালে আমার জামাই যখন আমার মেয়ে বিয়ে করতেছে, তখন কাজী সাহেব বলতেছে আপনার বাপের নাম কি, মায়ের নাম কি? আমি বললাম কে রে, আমার বিয়ে খালি বাপ দেওয়া হলো, আর জামাইয়ের বিয়ে বাপও লাগতেছে মাও লাগতেছে। তখন বুঝলাম বর্তমান সরকার ক্ষমতা আসার পরে শুধু বাপ না মায়েরও গুরুত্ব দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই সরকার এটা ভালো কাম না খারাপ কাম? ধরে কোন ভালো না খারাপ? সরকারের আমি যত ভালো কথা বলবো, সরকারের দলের লোকেরা কবে হুজুর তো আমাকে লোকেরা 2-1টা কথা যদি স্লিপ করে ভাই, ওরে বাবা রে। শোনেন, বর্তমান প্রধানমন্ত্রী কি কইছে, দরকার হয় 3 সন্ধ্যার জায়গায় 2 সন্ধ্যা খাবো, রোহিঙ্গা মুসলমানকে আমরা আমাদের দেশ থেকে তাড়ায় দেব না। জোরে বলেন কথা ঠিক কিনা? যেখানে যাচ্ছে রাস্তাঘাট খালি সেই সুন্দর। আয় রে আয়, বগুড়ার থেকে তখন দেখবেন ভাই তল দেয় রাস্তা মধ্যে রাস্তা হচ্ছে বলে কি রে। আপনারা জানেন আজকে আমি বগুড়া থেকে আপনাকে নওগাঁ যাচ্ছি মাত্র 35 মিনিটে। হাই রে তেল তেলা রাস্তা রে। প্রত্যেকটা রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সব দিকে সরকারের একটা নজর আছে না নাই? যেরকম আছে নাই? কিন্তু হামাকের উপর একটু কি ব্যাপার বুঝলাম না। ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু বকর ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন এদের আর কোনো পরিচয় তোমার জানা নেই। আবু বকর বলে ওমর কত বছর বয়সে মুসলমান হয়েছে? ওমর ফারুক বলেন 27 বছর বয়সে মুসলমান হয়েছি। আবু বকর বলে আমি 35 বছর বয়সে মুসলমান হয়েছি। ওমর এখন বলো তো ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে কাফের ছিলাম। আবু বকর বলে আমিও কাফের ছিলাম। তাহলে তোমার হায়াতের জীবনের 27 বছর তুমি কুফরি হালে কাটাইছো, আমার 35 বছর আমি কুফরি হালে কাটাইছি। আর যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক কান্দার বলা বকর ভাই এই চিন্তা তো আমি করিনি। আজকে যারা আমরা এখানে বসে আছি, আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নিয়েছি। যেরকম কথা কন না কে? চিন্তা করছেন কোনোদিন? কি ভাগ্য আমাদের রে, আমরা জন্মসূত্রে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। শুধু জন্মসূত্রে মুসলমান হয়েছি তা কিন্তু নয়, এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নরে। এই মাসটা হলো রজব মাস। কি মাস? বরাকের পাতে খালি ঘরে খালি ঘরে। জিবরাইল বলে হুজুর এত সুন্দর বোরাক আপনার পছন্দ হয়নি? নবী বলতেছে তুমি যে কইলা এ বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, এটা শোনার পর থেকেই খালি আমার পুল সিরাতের কথা মনে হচ্ছে। ফেরেশতা জিবরাইল কয় হুজুর আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি পুল সিরাত নিয়ে চিন্তা করেন কেন? আল্লাহ রাসূল কয় জিবরাইল তুই তো ফেরেশতা, তুই বুঝবো কি? আমার গুনাহগার উম্মত 30,000 বছরের পুল সিরাত কেমনে পাড়ি দিবে রে?
এমন করে একটা বোরাক যদি আমার গুনাহগার উম্মত পুলসিরাতের কিনারায় পায়, বোরাকের পিঠে চড়ে বিজলি আকারে জান্নাতে পৌঁছে যাবে। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর এটা মামা বাড়ির আবদার। হ্যাঁ, কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক বানায়নি আর আপনার জন্য বানাইছে, আর সেই বোরাক গুনাহগার উম্মতের জন্য চান। সঙ্গে সঙ্গে নবী 11 গজ দূরে, বোরাক থেকে 11 গজ দূরে যায় বলতেছে, ফেকা আমার না, ফেকা তোমার আল্লাহ। আমি কোনোদিনও আল্লাহ দেখবার চাইনি, কারণ মুসা নবী চাইছিল, আল্লাহ কয় সম্ভব না। মুসা নবী একবার সাহস করে বলছিল, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ কয় লান তারানি, সম্ভব না। সেদিন থেকে আমার কলিজায় আল্লাহ দেখার বাসনাই নাই। মুসা নবী যখন বলছে সম্ভব না, আমি সাহস পাই। জিবরাইল বলতেছে, হুজুর আপনি আল্লাহ দেখবার না চাইলে কি হবে, আল্লাহ যে আপনাকে দেখবার চায়। তো তাহলে ঠেকা কার? ঠেকা আমার, ঠেকা তোমার আল্লাহ। আল্লাহ যদি তার বাড়ি ধমক লিয়ে যাবার চায়, প্রত্যেকটা উম্মতের জন্য একটা করে বোরাক না দেওয়া পর্যন্ত আমি নবী বোরাকের পিঠে উঠবই না। জিবরাইল কইরি, এই রহমাতুল্লিল আলামিন এত গরম কেরে? আমাদের নবী 3 বার রাগ করছে, গোটা জীবনে রাগ করছে মাত্র কয়বার? 3 বার। এটাই হলো প্রথম। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ নবী তো বোরাকের পিঠে উঠবার চায় না। আল্লাহ কয়, আমি সব শুনতেছি, সব দেখতেছি, সামিউম বাসির। জোরে কান সুবহানাল্লাহ। জিবরাইল নবীকে বলে দাও, আমি নবীকে যেমন ভালোবাসি, নবী তার উম্মতকে তার চাইতে বেশি ভালোবাসে। তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি বাজেট করে দিলাম। কি নবী পাইছি? হায় রে, এই জন্যই তো একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের কোন বিচারের? জোরে গান। শেষ বিচার, শেষ বিচার, বাংলাদেশের এগুলো বিচার। 6 বছর আমের গাছে চাষ করছে, 64 মাস আম দেখবার গেছে, দেখি তো আমের খবর কি। ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারের কেউ খাইনি রে, আর তুই আমার গাছের চোর আম পাড়তেছিস, তোর বাপ হোক যাবি হিসাব দেবো রে। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো বাপ হোক কোথায় খুঁজবে যাবেন, আমার বাবাও আর এক গাছের চড়ছে। আঠায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরা। বাগানের মালিক গাছের নিচে বসে কান্দে গেল, চয় বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। এই বাংলাদেশের বিচার না, শেষ বিচার। জোরে বলেন কি বিচার? সেই বিচারের হাইকোর্টেতে, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদের আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, বারিস্টার হবেন, আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। এখন ইন্না লিল্লাহ যে কোরআন থেকে ওয়াজ হবে, সে কোরআন সম্পর্কে 3টা স্বীকারোক্তি দেওয়া লাগবে। দেখেন তো দেওয়া যায় কিনা। 1 নম্বর স্বীকারোক্তি হলো, এই কোরআনে কোনো সন্দেহ। যারা বলতেছেন না, না 2 কান্দর 2টা ফেরেশতা আছে না নাই? আপনারা যারা মুখ বন্ধ করে আছেন, ডান কান্দের ফেরেশতা নাই যারা কসে, সাথে সাথে তো লিখছে নাকি, কিন্তু বাম কান্দের ফেরেশতা যারা মুখ বন্ধ করে আছে, আল্লাহ কি লেখমো? এই যে জবানই খুললো না। আল্লাহ কয়, ওই জবান না খুললে কি হয়? আমি বলতেছি লেখ। তো বাম কান্দের ফেরেশতাকে কি লেখমো? আল্লাহ কয়, লেখ বোবা শয়তান, বোবা শয়তান। যারা কোরআনের পক্ষে কথা বলবে না, এরাই হলো দুনিয়ার বোবা শয়তান। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামি
বলেন মাশাআল্লাহ। সেই কোরআন থেকে এখন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে এর শাব্দিক অর্থ শুনি, কি কন? আগে কি অর্থ? শাব্দিক অর্থ। ইন্না মানে নিশ্চয়। ইন্না মানে কি? হ্যাঁ। আসাবাতুহুম মুসিবাহ, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে। ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এটা কিসের আয়াত? বিপদ আপদ মুসিবতের আয়াত। কিন্তু মানুষ মরলে আমরা কেন পড়ি? এই মানুষ মরলে একবার কি হলে এগুলো কি হয়েছে না, তেজের সব কমে চলে গেল। না, তেজের থেকে সব গেল, ব্যবহার কিরে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি বাংলাদেশের বহু আলেমকে জিজ্ঞাসা করছি, মানে আমার মতো যারা বক্তা, আমার যারা শিক্ষক, তাদেরকে আমি জিজ্ঞাসা করছি যে এই আয়াতটা হলো বিপদ আপদ মুসিবতের সময় আল্লাহ পড়বার বলছে, তো মানুষ মরলে আমরা কেন পড়ি? তো প্রত্যেকটা আলেমেরা বলে হুজুর আগে থেকে হয়ে আসতেছে, আমরাও কই, মানে আগে থেকে হয়ে আসতেছে। মানুষ মরলে সবাই ইন্না লিল্লাহ কয়, আমরাও কই। তা আসলে এটা একটা উত্তর হলো? আপনার কোন এটা একটা উত্তর হলো? হ্যাঁ, একটু খেয়াল করবেন। বাজান মরা লাগবে রে, আমার কাছে কয় হুজুর অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে। আমি বললাম পাগলা, তোর মৃত্যু হবে, ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নেই। আপনারা বলেন তো ফাঁসির তারিখ আছে না নাই? অমুক তারিখে ফাঁসি হবে, ফাঁসির আগে আমি কলমা করছি, যা আছে তওবা তাসির করিয়া ফাঁসির দড়ি যখন গলার দিবি তখনও কলমা শাহাদত পড়তে পড়তে আর ফাঁসি কার্যকর হবে। কিন্তু আমরা যারা যখন তখন মর্ম, আমাকে কলমার গ্যারান্টি আছে? তো আমাদের তো তারিখ নাই ভাই, এখান থেকে বাড়ির যাওয়া পর্যন্ত গ্যারান্টি নাই রে। বাড়ি যাওয়ার পারবেন? এমন কোন লোক সিনা টান করে বলেন তো হুজুর আমি বাড়িতে যাবই ইনশাল্লাহ ছাড়া কন না, ইনশাল্লাহ যদি কন আল্লাহ চাইলে যাব নাকি কন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ নিয়ে গেলে যাব। এই জন্য একটু খেয়াল করেন, মুসা নবী একদিন তুর পর্বতে দাঁড়ায় আছে, কার সাথে কথা বলবে? আল্লাহর সঙ্গে কথা বলার সময় বসে বলা ভালো না দাঁড়িয়ে থাকা বলা ভালো? আল্লাহর সাথে কথা বসে থেকে বলা ভালো। হ্যাঁ, খুব খেয়াল করবেন, যখন ইমাম সাহেব কেরাত বলে এটা কি বসে থেকে কয় না খাড়াই থেকে কয়? কোরআন কার কথা? তাহলে বসে ইমাম যদি দাঁড়ায় থেকে কেরাত কয়, তাহলে যারা মুসল্লি তারা কি বসে থেকে শুনবি? তারকেও দাঁড়ায় থেকে শুনতে হবে। এই জন্য আল্লাহ বলেছে কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও লিল্লাহি, আল্লাহর জন্য। খবরদার সিয়াল নিয়ে মসজিদের বারান্দায় যাস না। মুয়াজ্জিন বলতে যে কত কামাতে সালা, কত কামাতে সালা, ওই হেলানতে বসে আছে। কত কামাতে সালা মানে কি? অবশ্যই কামা সালাত, নামাজে দাঁড়াও, আর ওই হেলান দিয়ে বসে আছে। ফেরেশতা কয় আল্লাহ এই শালা শয়তান 10 শেয়ার বাজার লিয়া গোটা তিলকপুর ঘুরলো, অটো ভ্যান গুলো চাষা ভ্যানত চড়েন, এখন টাকার দাম নাই, ওই হেঁটে হেঁটে বাড়িতে আসলো, আর মসজিদে এসে চেয়ারত বসলো। এই শালা কে?
মুসা নবী তুর পর্বতে দাঁড়ায় আছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। জোরে বলেন কার সঙ্গে? আল্লাহ বলে মুসা খবর কি? মুসা বলতেছে আল্লাহ এমন একটা কথা বলবার চাই, আপনার কিন্তু রাগ করা চলবে না। আল্লাহ বলে মুসা কি কথা বলবি? মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা কি বললি আর একবার চিন্তা করে বল। মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তাই নাই। আল্লাহ কয় মুসা রে তোর এমন কি আছে যেইটা আমার নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, দুনিয়াতে গেলে মরা লাগবে এটা সবাই জানে, তারপরে কেউ মরবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? স্বামী খুবই অসুস্থ, ক্যান্সার হচ্ছে বুঝলেন, এখন বউ সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে আল্লাহ স্বামীর রোগ আমাকে দাও, আমার হায়াত স্বামীর দাও। আল্লাহ আমার স্বামী যেন মরে না, আল্লাহ আমি মরবো। আল্লাহ স্বামী কয় আল্লাহ আমাকে একটা বউ দিছে রে। কি বউ রে? ওই বাড়িতে একটা আঁড়িয়া আছে, ধরে কোন কি আছে, রাত্রে দড়ি ছিঁড়ে খাওয়ার জন্য খুঁজতেছে, বারান্দার সিলভারের পাতিলে তলা চিটালালি, আঁড়িয়া ওই চিটালালি খাবি কিন্তু হাতও পায় না, জোর করে মুখ লিয়ে গেছে। এখন এই শিং পাল্লার কান্দা আটকে গেছে, ওই চিটালালি খাচ্ছে কিন্তু পাল্লার মাথা ছাড়ে না। আঁড়িয়া এখন গোয়াল ঘর বাদ দিয়ে যে ঘরে স্বামী স্ত্রী শুয়ে আছে ওই ঘরে ধোঁ করে ঢুকছে। বউ চেতন পায় আজরাইল, ও বাবা আজরাইল, বাবা আজরাইল আমার স্বামীর ক্যান্সার রোগ আছে বাবা, আমার স্বামীর কাছে যা, আমার কাছে আইসি না বাবা। স্বামী চিল্লা কয় কি হয়েছে রে? আজরাইল আইসে তো তোমাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কই যে আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মরণ হওয়ার দাও। বউ কয় এটা মুখে বলা যায় কিন্তু অন্তরে মানা যায় না। আসলে আমরা সবাই মারা যাব কিন্তু মরা জিনিসটা আমরা কেউ গ্রহণ করতে চাই না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলে মুসা দুনিয়াতে মানুষ গেলে মরবার চায় না, তোমার কাছে সেই মৃত্যু উত্তম হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আল্লাহ কয় মুসা তাহলে তিনটা কারণ একটু বলো তো। মুসা বলতেছে আল্লাহ আমি বলার আগে আপনি জানেন, আমি যে তিনটা কারণ বলবো এটা বলার আগে জানে কে? আরো জোরে। আল্লাহ কি বলার পরে জানে না বলার আগেও জানে? আমার মনের মধ্যে যা কিছু কল্পনা হয় সেই খবর জানে কে? আল্লাহ। আল্লাহ এমন একটা আল্লাহ ভাই, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আছে নাকি? মার্কেটে সিসি ক্যামেরা আছে, এই মার্কেট সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। চোরেরা গেলেও ভালো হয়, সিসি ক্যামেরা আছে রে, সিসি ক্যামেরা আছে রে। আল্লাহ কয় পাগলা সিসি ক্যামেরার বাপ তোর দুই কান্দত বসে আছে রে, তুই সিসি ক্যামেরা দিকে সতর্ক হলু কিন্তু তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি। সবাই বলেন দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। তার মানে কি বোঝা গেল? আমি যা কিছু করি সব কিছু ফেরেশতারা লেখে কি লেখে না? দরজা জানলা বন্ধ করে যদি অন্যায় করি আল্লাহ দেখে, ফেরেশতারাও। হ্যাঁ খেয়াল করবেন, গল্প করতেছেন কেউ দেখেনি ভাই, কেউ দেখেনি, কেউ দেখেনি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বলে মুসা আমি জানার পরেও জানতে ভালোবাসি, আমি আল্লাহ জানার পরেও জানতে ভালোবাসি, কারণ আল্লাহ মানুষকে এত ভালোবাসে যার কারণে জানার পরেও জানতে ভালোবাসে। আমরা যেখানে কোরআনের মাহফিলে আইছি আল্লাহ জানে কি জানে না? কিন্তু এখানে অসংখ্য ফেরেশতা কেন পাঠায় দিছে?
কি জন্য ফেরেশতা পাঠাইলো? আমরা সারাদিন কত পাপ করি, কত নেকি করি, সব আল্লাহ জানে। তারপরে দুইটা কান্দে ফেরেশতা কেন দিল? এগুলো দেওয়ার পেছনে কারণ আছে না নাই? এই কারণগুলো কি আপনারা জানেন? না জানলে বলবেন জানি না। জানেন? আজকে জানামো। কারণ আমি আর সামনে আগামীতে ওয়াজ না করার সিদ্ধান্ত নিয়েছি। এটা ফেসবুকেও দিছি আমি। কারণ আমি এত অসুস্থ ভাই, অসুস্থর কারণে আমার রক্তের প্লাটিলেট একবারে থাকা লাগবে কমপক্ষে 1.5 লাখ, সেটা হয়ে গেছে 39,000। ডাক্তার আমাকে বলছে যদি ওয়াজ করে আপনার সংসার চলান লাগে তাহলে রাস্তায় বসে থেকে ভিক্ষা করেন, দয়া করে ওয়াজটা বাদ দেন। তা আমি আমার জীবনের শেষ ওয়াজ মনে করে আপনাকে ভবানীপুর আইছি। এবছর অধিকাংশ মাহফিল আমি করবার পারতেছি না অসুস্থ হওয়ার কারণে। ভাইজান বহু ওয়াজ করছি আপনাদের, 36 বছর। কত বছর? 36 বছর হলো ওয়াজ করতেছি। সবাই আপনারা জানেন আমি খুবই অসুস্থ। বাড়ি থেকে আমাকে বারবার বলে ওয়াজ বাদ দেন, আমার মেয়েরা খালি কান্দে। কিন্তু এই দাওয়াতগুলো আমি নিয়ে ফেলে দিছি, এখন না আসলেও তো হয় না। তো কষ্ট করে যখন আইসি আপনাদেরও কষ্ট হবে, একটু ধৈর্য ধরে কথাগুলো শোনা লাগবে। ওটা বসা করেন না ভাই। না সারা রাত ওয়াজ হবে না। সারা রাত কি ওয়াজ হয়? শোনেন, 2007 সালে আমার ডায়াবেটিস ধরা পড়ছে। কয় সালে? 7 সালে। 17 সালে আমি যখন গেলাম, ডাক্তার আমাকে বলল, হুজুর আপনার ডায়াবেটিসে ওয়াজ করার কারণে আপনার কিডনির উপরে দাগ পড়ে গেছে। আমি বললাম ডায়াবেটিসে ওয়াজ করলে কিডনির দাগ পড়লো কেন? বলে ডায়াবেটিসে ওয়াজ করলে পেশাবে ঝাঁকি, যখন ওয়াজ করেন তখন পেশাব আস্তে আস্তে থইলার নিচে ভরে যায়। আপনি সেই পেশাবলা ওয়াজ করেন, যার কারণে পেশাবকে চাপায় ধরে রাখার কারণে আপনার কিডনির উপরে দাগ পড়ে গেছে। আপনি যদি ওয়াজ করবার চান তাহলে 1 ঘন্টা পর পর পেশাব করা লাগবে। কয় ঘন্টা? তা আমি ডাক্তারকে বললাম, কে রে ভাই, 1 ঘন্টা পর পর যদি পেশাব করে যাই জনগণ হাত দাওয়াত দিবি। ডাক্তারকে ওয়াজ বাদ দেন। বিশ্বাস করেন ডাক্তারের কথা মতো ওয়াজ করবার আছে 1 ঘন্টা পরে আমার পেশাব লাগছিল, কিন্তু আমি কোরআনের উপরে হাত দিলাম। হাতে বললাম অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তুমি বলেছো কোরআন যাবতীয় রোগের ঔষধ। আমি সেই কোরআন ওয়াজ করতেছি, পেশাব লাগলেও আমি উঠবো না। এই যে পেশাব লাগার পরে ওয়াজ করলাম, 1 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা ওয়াজ করলাম। পেশাব এক সময় খুবই লাগলো, এক সময় পেশাব হেরে গেল। তারপর থেকে ওয়াজ করতেছি আর আমার পেশাব লাগে না। এ কোরআনের ক্ষমতা আছে না নাই? তাহলে কোরআনের মাহফিলে এসে ঘোরো ঘোরো সব ওঠেন কেন? পেশাব লাগার পরেও পেশাব বন্ধ করে আল্লাহর রাস্তায় কোরআনের মহব্বতে আসরেন। পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। আল্লাহ পারে কি পারে না? আর সামান্য পেশাব লাগছে উঠে চলে যাচ্ছেন, দেখবেন কিছুদিন পরে পেশাব আর বন্ধ হবে না। কত লোক হুজুর পেশাব করার পরেও আমি খুবই কোতাকুতি করে পেশাব করি, পানি খরচ করার পরে টপ 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 করে আসবি তো। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন বাজার, বেশি লম্বা ওয়াজ না, জীবনের শেষ ওয়াজ মনে করে, আমারও শেষ আপনাকেরও শেষ মনে করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না লিল্লাহর উপর ওয়াজ হচ্ছে। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা বলে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে আমার জন্য জান্নাত বানায় রাখছেন, ওই জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। আপনারা সকলে জান্নাতে যাবার চান কি চান না? কারা কারা জান্নাতে যাবার চান? আল্লাহকে 2 হাত দেখান। যারা যাবার চান হাত তোলেন, টান টান করে হাত নামান। আচ্ছা, জান্নাতে যারা যাওয়ার জন্য হাত তুললেন তারা কি জেতা অবস্থায় যাবেন না মরার পরে যাবেন? তাহলে জান্নাতে যাওয়া গেলে তো মরা লাগবে।
আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনারা সকলে জবান করে বলবেন মরতে চাই। বলতে পারবেন না? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। বাংলার মানুষ খালি মরবার চায় না, এই জন্যই বাতিলের সাথে আপোষ করে বেঁচে আছে। জোরে কোন কথা, ঠিক কিনা? খালি মরবার, মরবো না ভাই, মরবো না ভাই। তো মরবো না, কি করবো? এখন জান্নাতে যাইতে গেলে মরতে হবে। আল্লাহ বলেছেন যেমন তেমন মরা চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে মুসলমানের ঘরে জন্ম নিলে হবে না, মুসলমান হয়ে মরা লাগবে। মুসলমান হয়ে কি করা লাগবে? এখন মুসলমান হয়ে মরতে গেলে বর্তমানে যেইভাবে আপনারা চলতেছেন, এইভাবে যদি আপনারা চলতে থাকেন তাহলে মরবেন ঠিকই, কিন্তু মুসলমান হয়ে মরা বড় কঠিন হবে। মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। আমরা হকের পক্ষে থাকব, দরকার হলে 1 ঘন্টা বাঁচবো, কিন্তু বাতিলের সঙ্গে আমরা আপোষও করব। সবাই বলতেছেন না? কুল জাল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলে মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি ওয়াকফ করেছি। সুবহানাল্লাহ। কার না কার জন্যে? আল্লাহর কুদরতি মুখত হাসি ফুটে গেছে, আল্লাহ হাসতেছে। মুসা নবী কিন্তু হাসি দেখবার পাচ্ছে না, কিন্তু শুনবার পাচ্ছে। আল্লাহ যে কথা কয় মুসা নবীকে দেখবার পায় না, শুনবার পায়। এই জন্যই কালিমুল্লাহ। ঢাকা থেকে কোনো বন্ধু যদি আপনার সাথে মোবাইলে কথা কয়, ওই বন্ধু মোবাইলে কথা বলতে বলতে কান দিচ্ছে, আপনি বুঝবার পারতেছেন, আবার হাসতেছে, আপনি বুঝবার পারতেছেন না ভাই? তাহলে আল্লাহ হাসতেছে, মুসা বুঝবার পারছে। মুসাকে আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ কয় মুসা তুই খুব চালাক রে, তুই খুবই চালাক। মানে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। ধরে কারণ সমস্ত নবীরা কি? সমস্ত নবীরা বুদ্ধিমান। আর চালাক নবী জোরে কন 2 জন। এই যে জানে কয়জন? 2 জন। না দাউদ লয়, মনে ভুলে গেছেন। আমার হাসান হোসাইনের ওয়াজ শোনেননি? ওই ক্যাসেট আছে না। হারুন কে হবে রে বারা? আমি না কতি আর আগে ভাগে কয়। আরে আমি বলবো তো না, তো ভুলে গেছে, তো ভুলে গেলে হবে তাই? এই যে মাদ্রাসার বাচ্চারা সকালে মুখস্থ করে, রাত্রে ভুলে যায়, আবার রাতে মুখস্থ করে, সকালে আর মনে নেই। এই বাচ্চাদের হাতে এই 2 চালাক নবীর নাম আরবিতে লিখে 21 দিন যদি ডান হাতে বাঁধে দেওয়া যায়, এই 2টা নবীর রুহানি তাওয়াজ্জুর ওসিলায় আল্লাহ তার ব্রেন শক্তি আবার ফিরিয়ে দেয়। একজনের নাম হলো মুসা, আর একজনের নাম হলো সুলাইমান। একজনের নাম কি আর একজনের নাম কি? সুলাইমান। হ্যাঁ, খুবই চালাক। আর সব নবীরা, আমাকে নবীও কিন্তু বুদ্ধিমান। বুদ্ধিমান নবীর ব্যাখ্যা হলো আল্লাহ যা করছে তাই মেনে নিছে। আল্লাহ যা বলেছে বলার সাথে সাথে মেনে নিছে। আর চালাক নবীর ব্যাখ্যা হলো আল্লাহ যা কইছে আগে মানেনি, আগে প্রশ্ন করছে, মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি জানবার চাই। যেমন আল্লাহ বলেছে আদমের জায়গায় যদি মুসাকে আমি বলতাম ওই গাছের কাছে যাইও না, ওলা তাকরাবা হাজি সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না। তো মুসা তখন কি বলতো? মুসা বলতো আল্লাহ যে গাছের কাছে যাওয়াই চলবি না, সে গাছ থুবা কে? এটা হলো চালাক নবীর ব্যাখ্যা। আর আদম নবী বুদ্ধিমান দেখে কিছুই কয়নি, কিন্তু মুসা হলে কি বলতো? যাওয়াই যাবি না, ওটা থুয়া লাভ কি? তাহলে চালাক নবী কয়টা? একটা হলো মুসা কালিমুল্লাহ, আর একটা হলো সুলাইমান। এই 2টা নবীর নাম
ডান হাতে 21 দিন যদি বেঁধে দেওয়া যায়, আরবিতে লিখে, তার স্মরণ শক্তি আল্লাহ ফিরাই দিবে। এই দুইটা নবীর রুহানি তাওয়াজ্জুর ওসিলায় জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা তুমি খুব চালাক। মুসা কয় আল্লাহ কি চালাকি করলাম? আল্লাহ বলে মুসা রে, আমার জন্য যারা মরবে, তুমি যে বললা আমার মৃত্যুটা আপনার জন্য অক্ষ করেছি, ও মুসা শোনো, আমি আল্লাহর জন্য যারা মরবে তারা মরবেই না। শোন, আল্লাহ কয় না, আল্লাহর জন্য যারা মরবে তারা মরবে। এ কথা বলেছেন আল্লাহ কোরআনে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হোসেন রাদিয়াল্লাহর দেহ পড়ে আছে কিন্তু কারবালায়। দেহ কোথায়? আর মাথা লিয়ে গেছে দামেস্কে, সিরিয়ার দামেস্কে মাথা লিয়ে গেছে। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসা। জিয়াদ নামে একজন পাপিষ্ট একটা গামলার মধ্যে করে হোসেনের মাথা লিয়ে যায়, ইয়াজিদের সামনে দিছে, যে দেহ তো পড়ে আছে কারবালা, দেহ এতক্ষণ শেষ, মানে ঘোড়া দেহের উপর ছুটে দেহ এই মাথা লিয়েছে। তখন ইয়াজিদের হাতে একটা লাঠি আছিল, জোরেখন কি আছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে দিছে, মুখের মধ্যে দিয়ে বলতে, হোসাইন হোসাইন, খালি জেদ করার কারণে আজ তোর এই পরিণতি। আমি তোকে কইলাম তুই মদিনার ইমাম হ, তোর নানা হলো বিশ্ব নবী, তোর বাবা হলো বিশ্ব আলেম, তোর মা হলো খাতুনে জান্নাত, তুই ইমামতি কর, তুই করবি ইমামতি, আমি হব রাষ্ট্রপতি। তুই খালি জেদ করলি না, যিনি ইমাম হবে তাকে রাষ্ট্রপতি হলে না। এই জেদ করার কারণে আজ তোর অবস্থা কি দেখতো? আমি ক্ষমতার চেয়ারে বসে আছি, আর তোমার অবস্থা কি? তোর অবস্থা কি? দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা চলে আসলো দামেস্কে। মুখের মধ্যে লাঠি দিয়ে যখন এরকম তাচ্ছিল্য করে কথা বলতেছে, হাজার হাজার মুসলমান এজিদের সামনে সবাই মাথা নিচু করে বসে আছে, সবাই কাঁদতেছে মাথা নিচু করে, জবান খুলতেছে না। কি খুলতেছে না? কারণ জবান খুললি, জবান খুললি, জোরে কর না ভাই, জোরে কর না। হায় হায় রে, হায় হায় রে, মাথা নিচু করে সবাই কাঁদতেছে, কেউ জবান খুলতেছে না। এমন সময় 80 বছরের একজন বুড়ো সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক। সুবহানাল্লাহ কোন? কত বছর? 80 বছরের একজন বুড়ো সাহাবী লাঠিতে ভর দিয়ে দাঁড়াইছে। লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বলে, ইয়াজিদ, মুখে যা আসে তা বলতে পারো না। যেই হোসেনের মুখে তুমি লাঠি ঢুকাইছো সেই হোসেনকে তুমি চিনো না। যদি তুমি চিনবার পারতা তাহলে এইরকম বেয়াদবি তুমি করতে না। আনাস বলতেছে, আমি একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। কয় বছর? নবী ফরজ নামাজগুলো মসজিদে পড়তেন, সুন্নত নফল নামাজ নবী ঘরে পড়া পছন্দ করতেন। আপনারা ঘরকে গোরস্থান বানাবেন না। আপনারা বলেন তো, জুমার ফরজ নামাজ 2 রাকাতের পরে 4 রাকাত নামাজ আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, মসজিদে তুমি যদি পড়ো তাহলে 4 রাকাত পড়া লাগবে, আর মসজিদে না পড়া তুমি যদি বাড়ি পড়ো তাহলে 2 রাকাত পড়লে 4 রাকাতের সমান সওয়াব আল্লাহ দিয়া দিবে। তার মানে কি বোঝা গেল? বাড়িকে গোরস্থান বানানো যাবে না, বাড়িকে কবরস্থান বানানো যাবে না। বাড়িতে সুন্নত নফলের দরকার আছে না নাই? আনাস বলতেছে, আমি দাঁড়ায় আছি নবী নফল নামাজের সেজদায়, প্রত্যেকে ওই হোসাইনটার মুখে তুমি লাঠি ঢুকাইছো, ওই হোসাইন প্রত্যেকে দৌড়ে এসে নানার পিঠে লাফ দেছে, ওরা বলবে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, ঘোড়া চল।
আমি আনাস আশ্চর্য হয়ে গেলাম। নবী নামাজের সেজদায় আর হুসাইন বলে চল ঘোড়া চল। আমি আস্তে করে হুসাইনকে নবীর পিঠ থেকে যখন নামাবার চাই, আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় ইশারা করলেন। আমি হোসাইনকে না নামায় যখন সরে আসলাম, কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে যে ঘোড়া চলে না, সে ঘোড়ার পিঠে বসে আমার লাভটা কি? এই বলে ছোট্ট হোসাইন যখন রাগ করে ঘর থেকে বের হয়ে যায়, নবী নামাজ শেষ করে যখন বসে বললেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, হোসাইন আপনাকে ঘোড়া বানায় কত বড় বেয়াদবি করলো, আমি নামাবার চাইলে আপনি নিষেধ করলেন। রাসূল বলে, আনাস রে, তুমি নামানোর আগে আমি নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, আমার নামাজের কারণে আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনাকে ঘোড়া বানাইছে, আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। আনা চিল্লায় বলে, যে হোসাইন নবীরে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে, সে হোসাইনের মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছো। তুমি হোসাইনকে চিনো? তুমি চিনো না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমরা শুনলে আশ্চর্য হবে। সাহাবীরা বললেন, হুজুর কি কি হুজুর? আল্লাহ রাসূল বলে, আমি মসজিদ নববীর মধ্যে বসে আছি, এমন সময় ফেরেশতা জিবরাইল আমার কাছে আল্লাহর কোরআনের আয়াত নিয়ে আসলো। আয়াত দেওয়া না যখন শেষ হয়ে গেল, জিবরাইল আল্লাহর হুকুমে নবীর কাছে আসে, আর নবীর হুকুমে জিবরাইল আল্লাহর কাছে যায়। আমি হুকুম দিবার ভুলে গেছি, জিবরাইল আমার পাশে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় বসে আছে। এমন সময় আমার ছোট্ট হোসাইন কোথ থেকে দৌড়ে এসে বলে, না না, মায়ের কাছে গিয়ে খাবার চাইলাম, মা বলে খাবার নাই। আমি বললাম তাহলে নানার কাছে যাই। আমার মা বলেছে, তোর নানার কাছে যাস না বাবা, তোর নানা ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা আছে। ও না না, আমি তোমার কাছে যাব না, তোমার পাশে যে সাহাবী বসে আছে এই বেটা কিন্তু আমি ছাড়বো না। ছোট্ট হোসাইন দৌড়ে এসে ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে কোলের মধ্যে বসে বলে, নানার সাহাবী, মাঝে মধ্যেই তুমি নানার কাছে আসো, কি যেন গুদুর গুদুর করে কও আর ফসকান দাও। আজকে তোমারে পাইছি, আজকে আর তোমার আমি ছাড়বো না। যতক্ষণ খাবার না দিবা ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। আল্লাহ নবী চমকে গেলেন, কারণ যেটা বসে আছে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায়, ওইটা কিন্তু ফেরেশতা জিবরাইল। কিন্তু ছোট্ট হোসাইন না চিনার কারণে বারবার যখন খাবার চাই, বারবার যখন খাবার চাই, জিবরাইল খালি উসমুস উসমুস করতেছে। আল্লাহ রাসূল ইশারা করে বলে, জিবরাইল, তোমার কোলের মধ্যে বসে যে খাবার চায় তাকে তুমি চিনো না? সুবহানাল্লাহ। তাকে তুমি চিনো না, যার কারণে তুমি উসমুস করতেছো। জিবরাইল, ওই হোসাইন আমাকে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে, আর তোমার কোলের মধ্যে বসে তুমি উসমুস করো না। সঙ্গে সঙ্গে জিবরাইল স্থির হয়ে যায়, নবীরে ঘোড়া বানাইলে যদি আল্লাহর ভালো লাগে, তাহলে আমি এমন করলে যদি আল্লাহ বেয়াদবি ধরে নেই। ফেরেশতা জিবরাইলের কাছে খাবার নেই, কিন্তু হোসাইন বারবার যখন খাবার চায়, আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, ফান্দে পড়া বগ হয়ে কান্দিস না। যে তোর কাছে খাবার চাই, আমি আল্লাহ তাকে এত ভালোবাসি, বেহেশতের বাগানের আঙ্গুর তোর জামার ডান পকেট ভরায়া দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। আনাস বলে, ইয়াজিদ, এ কি কয় রে? আচ্ছা আচ্ছা, ও সুলাইমান নবীর সালাকের ঘটনাটা শুন। যে মুসা আলাইহিস সালাম সালাক করলেন, যে সুলাইমান নবীর সালাক কেমনে হলো সেটা কবেন না? হ্যাঁ, এটা কে দিস রে? যেটা বলতেছে আগে এটাই শোনো। কে বিরক্ত হচ্ছেন? কয়টা বাজে রে? আশ্চর্য যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সেটা বুঝাচ্ছি, যে আল্লাহ রাস্তায় যারা নিজের জীবনকে অক্ষ করে দেয়, আল্লাহ বলেছে তারা মরবেই না। সুবহানাল্লাহ কর না কেন? আর ইয়াজিদ কি বলতেছে, আমি ক্ষমতার চেয়ারে তুই শেষ। এইটা বোঝানোর জন্য বলতেছে, একটু শোনেন। এখন ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় পকেটের ভিতর থেকে আঙ্গুর বার করে হোসানের দুই হাত ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী চমকে উঠছে,
নবী চমকে উঠছে যে ফেরেশতা জিবরাইল আঙ্গুর ফেলো কোথায়। এলকা করে ইশারা করে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার নাতিকে এত ভালোবাসে, আমার কাছে বারবার খাবার চাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর পাঠাইয়া দিছে। হোসাইন আঙ্গুরগুলো নিয়ে নবীর কাছে গিয়ে বলেন, না না, এই বেদব যেন আর না আসে, এই বেদব যেন তোমার দরবারে না আসে। তুমি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা বসে আছো, মা কইল, আর তোমার সাহাবী পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে থাকে, এই বেদব যেন আর তোমার কাছে না আসে। যেই মাত্র বেদব কইছে, নবী আমার চমকে উঠছে, এটা বেদব না রে পাগলা। মনে মনে চিন্তা করে সমস্ত ফেরেশতার সরদার। হোসেন বলে, না না, তুমি কি মনে করছো একলাই খাবো নাকি? ধরো না না, তুমি কয়েকটা আঙ্গুর নাও। নবীর হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, না না, তুমি আর আমি আঙ্গুর খাবো, তোমার সাহাবী চায় চায় দেখবে, এটা হতে পারে না। এই বলে দাহিয়াতুল কালবি মনে করে ফেরেশতা জিবরাইল হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, না না, তুমি আমার মুরব্বী, তোমার সাহাবী আমার মুরব্বী, তোমরা দুই মুরব্বী না খাইলে আমি কিন্তু খাবো না। তোমরা দুই মুরব্বী না খাইলে আমি কিন্তু খাবো না। নবী বারবার আঙ্গুর মুখে দিবার চাই। হোসেন বলে, না না, তোমার সাহাবীকে খাইতে বলো, ও বেটা আঙ্গুর দেখে কিন্তু মুখ দেয় না। নবী জানে ফেরেশতারা কোনোদিন খায় না, খাওয়ার নিয়মও জানে না, কেমনে খাবে, কিন্তু হোসেন ধরেছে বায়না, তোমরা দুইজন না খাইলে কিন্তু আমি খাবো না। অনেকক্ষণ পরে হোসেন বলতেছে, না না, তোমার সাহাবী একলা একলা আঙ্গুর খাবার চাই, এই জন্য তুমি আর আমি নিচে বলে দেখো রাগ করে খাই না, দেও না না দাও, তোমার আঙ্গুর ফিরে দাও, আমিও খাবো না, তুমিও খাবা না, সব আঙ্গুর তোমার সাহাবীকে দিবার চাই। আল্লাহ ডাক দে বলে, জিবরাইল, আমি আল্লাহ হোসেনকে এত ভালোবাসি, আল্লাহ নবীকে এত ভালোবাসি, এই দুইজনকে ভালোবাসার কারণে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় তোর হাতের আঙ্গুরগুলো খাওয়ার শক্তি আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। আনা চিল্লায় বলে, ইয়াজিদ, যে হোসেনের কারণে আল্লাহ ফেরেশতা জিবরাইলকে আঙ্গুর খাওয়ায়, যে হোসেনকে আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর পাঠায় দেয়, আর সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকায়া তুমি বলতেছো হোসেন শেষ হয়ে গেছে। শোনো রিয়াজিদ, শোনো, হোসেন শেষ হবে না, কিয়ামত পর্যন্ত হোসেন জীবিত থাকবে, আর তুমি ইয়াজিদ দুনিয়াতে শেষ হয়ে যাবে। আপনারা বলেন তো, ইয়াজিদ আছে? আমার এলাকার একটা আকাশ, আকাশ হিন্দু, হিন্দু আকাশ, তার বেটা আমাকে দিছে, দোয়া করে দেন। আমি দোয়া লাগবে না, তোর বেটা আমার এজিদ থো। আমার কাছ থেকে এলাকায় হুজুর অভিশপ্ত এজিদ নাম থো না, একটা হিন্দু পর্যন্ত তার সন্তানের নামে এজিদ থবি না। গোটা বাংলাদেশ খুঁজে দেখেন, ইয়াজিদের চরিত্রের মানুষ আছে, কিন্তু ইয়াজিদ নামের কোনো মানুষ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসেন আছে না নাই? হ্যাঁ, মনে করতেছ ক্ষমতার চেয়ার পায়া হোসেনের দলের লোককে তোমরা হত্যা করবা, তারা মরে যাবি, তারা মরবি না রে, কিয়ামত পর্যন্ত তারা জীবিত থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের অন্তরে অন্তরে ইয়াজিদ যেমন শেষ হয়ে গেছে, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ, আমার জন্য তোমার জীবনকে অক্ষ করেছ, আসলে তুমি মরবা না। আমার জন্য যারা জীবন দেয়, আমি আল্লাহ বলেছি তারা কোনো দিন মরবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনাদের কারো কোনো বক্তব্য আছে? আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ,
এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখনি মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নাতি স্বজন শ্বশুর শাশুড়ি কবরে গেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ভবানীপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাদ্রাসার জায়গা জমি দিয়া আজকে যারা কবরের ঘরে চলে গেছে, এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য যারা এই মাদ্রাসায় মহব্বত করে নগদে বাগিতে দান করলো যারা, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আমি অসুস্থ, আল্লাহ আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। তুরস্ক সিরিয়ার মুসলমান যারা ভূমিকম্পে দুনিয়া থেকে বিদায় হলো তাদের শহীদের মর্যাদা দাও। আল্লাহ যারা আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করো। আসমানের বল আসমানে নাও, জমিনের বলে জমিনে ডাবায়া দাও। মাঠে ময়দানে যে ফসলগুলো আছে আল্লাহ এই ফসলগুলোকে তুমি হেফাজত করো। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও, মসজিদকে কবুল করে নাও, ভবানীপুরের সকলকে কবুল করে নাও। মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যার মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ কবুল করো। আল্লাহ আল্লাহ কবুল করো, মাফ করো আমাদের সকলকে। যেদিন মরে যাব দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।